2025 সনের আপডেট অনুসারে সাধারণ ফেসবুক ব্যবহারকারী হয়েও অর্থ উপার্জন করা সম্ভব। আপনি কি ফেসবুকে ছবি আপলোড করেন? আমরা সাধারণত সবাই ফেসবুকে আমরা ছবি আপলোড করে থাকি। আপনি কি ফেসবুকে লেখা বা টেক্সট আপলোড করেন? আমরা অনেকে টেক্সট আপলোড করি প্রতিনিয়তই। আপনি কি ফেসবুকে শর্ট রিলস ভিডিও আপলোড করেন? আমরা অনেকে এই কাজগুলো করে থাকি। আমরা এই ছোট ছোট এই কাজগুলো করেও ফেসবুক হতে অর্থ উপার্জন করতে পারি। তাহলে আপনিও ফেসবুক হতে অর্থ উপার্জন করতে পারবেন। তাহলে আজই এই আবেদনটি করুন। আমরা ফেসবুকের এই অ্যাপ্লিকেশনটি আমাদের করে রাখতে হবে। এই আবেদন ফর্মটি পূরণ করব। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম, এই অ্যাপ্লিকেশনটি আমরা পূরণ করব। আমরা প্রথমত যা করব, আমরা আমাদের ফেসবুক প্রোফাইল চেক করব, দেখব আমাদের ফেসবুক প্রোফাইল ঠিক আছে কিনা, অর্থ উপার্জনের উপযোগী হয়েছে কিনা। প্রথমে আমরা মোবাইলের মাধ্যমে প্রোফাইল এবং পেজ দুইটি অপশন হতে আবেদন করব। আমরা যারা কম্পিউটারে ব্যবহার করি তারা দেখব আমরা কম্পিউটার হতে কীভাবে আমরা এই আবেদন ফর্মটি পূরণ করি সেটা দেখব। আমরা এই 3টা ধাপে আমরা এই কাজটা শেষ করব। তাহলে চলুন দেখি কীভাবে আমরা আমাদের মোবাইল থেকে প্রথমে আবেদনটা করতে হয়, আমরা সেটা দেখে আসব। প্রথমে আমি কিছু জিনিস চেক করে নেব। সে চেক করার জন্য আমি আমার ফেসবুক অ্যাপসে প্রবেশ করব। তো ফেসবুক অ্যাপসে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি আমার প্রোফাইল যে পিকটা আছে সেই পিকের মধ্যে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি প্রবেশ করব আমার এই 3 ডট এই মেনুর ভিতরে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে দেখব আমার প্রোফাইল স্ট্যাটাস। তো আমি প্রোফাইল স্ট্যাটাস আমি ক্লিক করলাম। করার পরে এখানে দেখা যাচ্ছে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। যদি আপনার প্রোফাইল এরকম ইস্যু থাকে তাহলে আপনার এই প্রোফাইল থেকে ইনকাম হবে না। তো আপনাকে ইস্যু, এটা খুব ভয়েরও বিষয় না। আমরা কন্টিনিউ ছবি আপলোড, টেক্সট আপলোড, তারপরে লাইভের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করতে পারি। তবে এই প্রোফাইল ইস্যুর জন্য অ্যাপ্লিকেশনও করা প্রয়োজন। তো আমরা অ্যাপ্লিকেশন করে ফেলব। তারপর আমরা এখান থেকে চেক করব রিকমেন্ডেশন, মনিটাইজেশন, মার্কেট প্লেস, এই কটা জিনিস আমরা চেক করব। তো আমি এখানে প্রথমে ঢুকবো রিকমেন্ডেশনে দেখতেছি প্রোফাইল রিকমেন্ডেশন সঠিক আছে। আপনার প্রোফাইলের রিকমেন্ডেশনটা এই অবস্থা থাকতে হবে ইনকামের উপযোগীর জন্য। আমি আবার ব্যাক করলাম, মনিটাইজেশনে চলে যাচ্ছি। মনিটাইজেশনটাও ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এটাও সঠিক আছে। ব্যাক ফিরে গেলাম। মার্কেট প্লেস, যদি আপনার মার্কেট প্লেস অপশনটা থাকে তাহলে সেটাও চেক করে দেখবেন। ইউ হ্যাভ ফুল অ্যাক্সেস টু মার্কেট প্লেস, সব ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। তো আমরা এখান থেকে দেখলাম যে আমার প্রোফাইল স্ট্যাটাসটা কেমন আছে। এখান থেকে চেক করার পরে আমি আবার ফিরে যাচ্ছি। যাওয়ার পরে আমি আবার এখান থেকে ফিরে যাচ্ছি। আবার আমি আমার মেন প্রোফাইলে আমি ফিরে যাব। ব্যাক করলাম, আমার মেন পেজে আমি ফিরে আসলাম। এখানে আসার পরে আমি এখান থেকে দেখব, আমি আবার এই মেনুতে ক্লিক করব। তো আমি এখান থেকে এখানে আমি ক্লিক করলাম। করার পরে আমি একটু স্ক্রল করে নিচে যাব। যাওয়ার পর এখান থেকে আমি দেখব হেল্প অ্যান্ড সাপোর্ট, এই মেনুর ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে সাপোর্ট ইনবক্স, এই মেনুতে আমি প্রবেশ করব। ক্লোজ করলাম। আমি সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি যে জিনিসগুলো দেখব, রিপোর্টস অ্যাবাউট আদার্স, ইওর অ্যালার্ট, কপিরাইট ইস্যু, এই 3টা জিনিস আমরা চেক করব। আমি আবার যাচ্ছি রিপোর্টস অ্যাবাউট আদার্স, এখানে যদি আমি ক্লিক করি, করার পর দেখা যাচ্ছে নো রিপোর্ট, অর্থাৎ আমার এই ফেসবুক পেজের কোনো রিপোর্ট নাই। এগুলো আপনাকে এরকম ক্লিন থাকতে হবে। আবার ব্যাকে ফিরে যাচ্ছি। আবার ইওর অ্যালার্ট, এই মেনুতে ক্লিক করলাম। নো ভায়োলেশন, অর্থাৎ কোনো ভায়োলেশন নাই। এগুলো আপনার ক্লিন থাকতে হবে। তারপরে দেখেন কপিরাইট ইস্যু 0, অর্থাৎ এরকম কপিরাইট ইস্যু যদি আপনি কখনো খেয়ে থাকেন, মানে কোনো কপিরাইট পোস্ট যদি করে থাকেন না জেনে, সেটার কারণে আপনি এখানে কপিরাইট ইস্যু খাবেন। আর এরকম কপিরাইট ইস্যু খাইলেই আপনার ওই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এরকম অপশন থাকে। তো যদি আপনি এরকম কিছু আপলোড করে থাকেন তাহলে সেগুলোকে সব রিমুভ করে দিবেন। তারপর প্রোফাইলের ইস্যু ছুটানোর জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয়, সেই অ্যাপ্লিকেশনটা করে রাখবেন। তো আমরা এই কটা জিনিস প্রথমত আমরা চেক করে নিলাম। নেওয়ার পরে এবার আমরা আমাদের মেন যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের জন্য আমি হোম পেজে ফিরে গেলাম। হোম পেজে ফিরে যাওয়ার পরে আবার আমি এখান থেকে আমার এই প্রোফাইল পিকের উপরে আমি ক্লিক করব। আমি প্রোফাইল পিকের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি প্রবেশ করব। আবার এই 3 ডট মেনুতে আমি প্রবেশ করব। আমি আবার এই 3 ডট মেনুতে ক্লিক করলাম। করে স্ক্রল করে একটু নিচে গেলাম। যাওয়ার পরে আমি এখান থেকে আমি যেটাতে প্রবেশ করব, যে এখান থেকে কপি লিঙ্ক, সবার নিচে দেখেন ইওর প্রোফাইল লিঙ্ক, আমরা এই কপি লিঙ্ক এই বাটনের মধ্যে আমরা ক্লিক করব। তো আমি এখান থেকে আমি কপি লিঙ্কের মাধ্যমে আমার পেজটাকে আমি কপি করে নিব। এটা আবার কপি হয়ে গেল। এবার আমি ব্যাকে ফিরে যাচ্ছি। যাওয়ার পরে এবার আমি যেটা করব, আমার
প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি ভিতরে প্রবেশ করব। করার পরে আমি এখান থেকে এই উপরের কোণা এখান থেকে আমি স্ক্রল করে এই পাশে ভিতরে প্রবেশ করব। তো আমি এখান থেকে স্ক্রল করে একটু ভিতরে যাচ্ছি। এখান থেকে আমি মনিটাইজেশন এই মেনুতে আমি ক্লিক করব। তো আমি এখানে যাওয়ার পরে মনিটাইজেশনে ক্লিক করলাম। করার পরে আমি স্ক্রল করে একটু নিচে যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখেন এই মনিটাইজেশনের এখানে ইয়োর টুলস স্টার্স, আমার স্টার সেটআপ পাওয়াটা আছে, হয়তো আপনার নাও থাকতে পারে বা পেয়ে থাকেন। তো স্টার সেটআপ থেকে আপাতত তেমন কোনো ইনকাম হচ্ছে না। তো আপনাকে ইনকামের জন্য দেখেন ইউ নট এলিজেবল, অর্থাৎ এই যে নিচের যে অ্যাপসগুলো এগুলো আপনার যখন আস্তে আস্তে লক খুলে যাবে তখন আপনি এগুলো উপরে ইয়োর টুলসের মধ্যে অ্যাড হয়ে যাবে। যখন এই টুলসগুলো আপনার অ্যাড হওয়া শুরু হবে তখন আপনি বুঝবেন যে আপনার প্রোফাইল থেকে ইনকাম সম্ভব। তো এখান থেকে ইনকামের জন্য বর্তমানে 2025-এর নিয়ম অনুযায়ী ইন স্ট্রিম অ্যাডস এখান থেকে আমরা আবেদন করে রাখতে হবে। আবেদন করাটা উত্তম। তো আমি আবেদন করার জন্য এখানে আমি প্রবেশ করব। ইন স্ট্রিম অ্যাডস এই মেনুটার মধ্যে আমি ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। আমরা এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবমিটেড, লার্ন মোর। আমরা এখান থেকে লার্ন মোর এই অপশনে আমরা ক্লিক করব। লার্ন মোরে ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। পেজটা লোডিং হয়ে আমাদের সামনে হাজির হবে। এখানে দেখতে পাচ্ছি গেট স্ট্যান্ডার্ড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এই ফর্মটি চলে আসলো। এই ফর্ম থেকে আমরা স্ক্রল করে একটু নিচে যাব, ধারাবাহিকভাবে নিচে যাব। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই মেনুটা খুলে গেল। আমরা স্ক্রল করে একটু নিচে যাব, ধারাবাহিকভাবে নিচে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট ফ্রম লেখাটার নিচে দেখেন আন্ডারলাইন করা আছে। এই ইন্টারেস্ট ফ্রম এই লেখাটার মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসছে। এই অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে আমাদের ইমেল আইডি, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এবং আদার্স কোনো মিডিয়া অ্যাকাউন্ট থাকলে সেটা দিব, দিয়ে লেটস ডু দিস এই মেনুতে আমরা ক্লিক করব। আমি আমার প্রোফাইল থেকে আবেদন করে আমি আবার আমার মেন প্রোফাইলে ফিরে আসলাম। এবার আমি আমার এই প্রোফাইল থেকে যে পেজ খোলা আছে এই পেজে আমি প্রবেশ করব। সেই পেজে প্রবেশ করার জন্য আবার আমি আমার এই 3 ডট এই মেনুতে আমি ক্লিক করব। করার পরে আমি ভিতরে প্রবেশ করব। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটা পেজ আছে। এই পেজের থেকেও আমি সেম একইভাবে আবেদনটা করে রাখবো। তো আমি আবার আমার পেজে প্রবেশ করতেছি। আমি আমার পেজে আসলাম। পেজে আসার পরে আমি আবার আমার এখান থেকে আমার পেজের যে প্রোফাইল সেই পেজের প্রোফাইল আমি এখানে ক্লিক করব। করার পরে আমি আবার এখানে ক্লিক করলাম। করার পরে আমরা আস্তে করে একটু উপরে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আবার আমি এই 3 ডট এই মেনুতে ক্লিক করব। তো এখানে আমি আবার এই 3 ডটে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি আমার এই পেজেরও পেজ স্ট্যাটাসটা চেক করে দেখব। তো আমি এখান থেকে আবার করে পেজ স্ট্যাটাসে চলে গেলাম। এখানে দেখেন পেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ এই পেজে আমার কোনো ইস্যু নাই। এখান থেকে আমি দেখলাম এই পেজটা সঠিক আছে। তারপর এখান থেকে রিকমেন্ডেশনটা চেক করব, মনিটাইজেশনটা চেক করব। চেক করার পর আমি অ্যাপ্লিকেশন করে রাখবো। আমি প্রবেশ করতেছি রিকমেন্ডেশন এটাতে। দেখা যাচ্ছে পেজ রিকমেন্ডেশনটা ঠিক আছে। আমি আবার ব্যাক করলাম। তারপরে মনিটাইজেশনে ক্লিক করলাম। দেখেন মনিটাইজেশনের এখানে লেখা আছে ইউ আর নট এলিজিবল টু ইয়ার্ন ইট, অর্থাৎ এই মুহূর্তে এই পেজ থেকে আমার ইনকামের উপযোগী হয়ে ওঠেনি, তবুও আমি এই পেজে আবেদন করে রাখবো। এটা আমার কাজের মাধ্যমে আস্তে আস্তে এটা উপযোগী হয়ে উঠবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আমি ফিরে গেলাম। এখানে আরও একটা ভালো বিষয় দেখাচ্ছে, গুড নিউজ, নো ভাইলেশন টু শো, অর্থাৎ পেজে কোনো ভাইলেশন শো হয়নি। তো আমি এখান থেকে ফিরে যাচ্ছি। এখান থেকে আমি অ্যাপ্লিকেশন করার জন্য আমি স্ট্যাটাসটা শুধু দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এখান থেকে আবার আমি আমার এই মেন পেজে ফিরে যাচ্ছি। ব্যাক যাওয়ার পরে আস্তে করে আমি নিচে গেলাম। আবেদন করার জন্য আমরা সেম পেজেও যেভাবে মেন প্রোফাইলে যেভাবে আবেদন করেছিলাম একইভাবে এখান থেকে আমি এখানে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কের মাধ্যমে আমার পেজের যে লিঙ্কটা আমি সেটাকে আমি কপি করে নেব। তো আমি এখান থেকে এই কপি লিঙ্কে ক্লিক করলাম। করার পর আমার লিঙ্কটা কপি হয়ে গেল। আমি এখান থেকে ব্যাকে ফিরে যাচ্ছি। যাওয়ার পরে এবার আমি ক্লিক করব এইখান থেকে প্রোফাইল পার্সোনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করব। তো এখান থেকে আমি পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। করার পরে সেম আগের মতোই আমি এখান থেকে উপরে এই কোণা থেকে আমি স্ক্রল করে একটু ভিতরে প্রবেশ করব। তো এখান থেকে আমি ভিতরে গেলাম। যাওয়ার পরে এই মনিটাইজেশন এই মেনুটাতে আমি ক্লিক করব। তো এখান থেকে আমি মনিটাইজেশনে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি স্ক্রল করে উপরে যাচ্ছি। দেখেন এখানে আমার যে জিনিসগুলো এখন অর্জন হয়নি, এখানে শুধু পার্টনারশিপ অ্যাডস এই টুলসটা আমার আছে। বাকি স্টার অ্যাড
অ্যাডস ওর রিলস, বোনাস, ইন স্ট্রিম অ্যাডস, সাবস্ক্রিপশন, এই জিনিসগুলো আস্তে আস্তে আমার কাজের মাধ্যমে আমি যখন অর্জন করতে পারবো আস্তে আস্তে আমার উপরে যাবে। যখনই ইওর টুলস এই মেনুতে এগুলো এসে অ্যাড হবে তখনই আমার পেজ কাজের উপযোগী হয়ে যাবে। তো এখন এখান থেকে আমি চলে যাচ্ছি সেম আগের মতোই, এখান থেকে এই ইন স্ট্রিম অ্যাডস এই মেনুটার মধ্যে এখানে আমি ক্লিক করলাম। লার্ন মোর এই মেনুতে আমি ক্লিক করব। লার্ন মোরে ক্লিক করার পরে আমার পেজটা একটু ওয়েট করতে হবে, লোডিং হয়ে আমার সামনে হাজির হবে। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে আসলে এখানে আই অ্যাম ইন্টারেস্টেড আমি এই মেনুতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখব আমার পেজটা আমার সামনে আবার লোডিং হয়ে আসবে। আমি আমার পেজটা আবার পেয়ে গেলাম, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম। এখানে প্রবেশ করার পরে এখানে সেম আমি আগের মতো আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল যেটা আমি কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করলাম। তারপর আমার ইমেল আইডিটা এখানে আমি টাইপ করে দেবো, যে ইমেল আইডি দ্বারা আমার ফেসবুক চালাচ্ছি আমার সেই ইমেল আইডিটা এখানে লিখে দেবো। তারপরে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি থাকে আমরা দেবো, না থাকলে সমস্যা নেই। আমরা এরপর লেটস ডু এই মেনুতে আমরা ক্লিক করব। করার পরে আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এই কাজটুকুই করতে হবে, লেটস ডু দিস এই মেনুতে ক্লিক করার পরে আমার পাশে চলে আসবে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এখানে আমি শুধু ওকে করে দেবো। এই কাজটুকুই করব। একটি ট্যাব খুলে নিলাম, এখানে লিখতেছি facebook.com। facebook.com এ প্রবেশ করলাম, করার পরে আমার আইডিটি লগ ইন থাকার কারণে আমার মেন আইডিটি চলে আসছে। ফেসবুক পেজে যাব কিভাবে, এই পাশের ছবিটাকে আমি সুইচ করব করে আমি এখান থেকে যে আমার পেজটা খোলা আছে আমি সেই পেজে চলে যাচ্ছি। পেজে প্রবেশ করলাম, সেম আমি এখন কিন্তু আমার পেজে অবস্থান করতেছি। আমি আমার এই পেজের এখানে ক্লিক করব, করার পরে আমি এখান থেকে আমার পেজের যে লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক, সেই প্রোফাইল লিঙ্কটা নিব। আমি দেখেন এই ছবিটার উপরে ক্লিক করে এখানে আসছি, আসার পরে আমি এখান থেকে এটাকে ব্লক করে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমার এই প্রোফাইলটাকে কপি করে নিলাম, নিয়ে সেম আমি এই ফেসবুক লোগোটার মধ্যে ক্লিক করলাম, করে হুম এই পেজে ফিরে আসলাম। আসার পরে এখানে সি মোর অপশনে ক্লিক করে সবগুলো খুলে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি সেম আগের মতো চলে যাব, এই যে মিতা বিজনেস সুইট এই অপশনে আমি চলে যাব। মিতা বিজনেস সুইটে প্রবেশ করার পরে এই পাশে আমরা দেখব অল টুলস এই মেনুতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে সেম আগের মতোই মনিটাইজেশন এখানে আমি ক্লিক করব। করলে আমি আগের মতোই আমরা দেখতে পাচ্ছি সব কিছুই আগের মতোই। এখানে আমি ইন স্ট্রিম অ্যাডস এই মেনুতে ক্লিক করব। করার পরে লার্ন মোর অপশনে যাব। লার্ন মোর অপশনে যাওয়ার পরে গেট স্ট্যান্ডার্ড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে যাওয়ার পরে এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করব। করার পরে এই যে ইন্টারেস্ট ফর্ম এই ফর্মটাতে আমি ক্লিক করব। করার পরে সেম আগের আমি এই ফর্মটা পেয়ে গেলাম। সেম আগের মতো আপনার ইমেল আইডি এবং ফেসবুক কন্টেন্ট ইউআরএল, আমি এখানে আমার ইমেল আইডিটা যে ইমেল আইডি আমার খোলা সেই একটা ইমেল আইডি দেবো। তারপরে এখানে গিয়ে আমার যেটা আমি কপি করে নিয়ে আসলাম সেটাকে আমি এখানে পেস্ট করে দেবো, Ctrl+V। আমি কম্পিউটার থেকে করতেছি, আপনার মোবাইল থেকেও এই কাজটা করতে পারবেন। দেওয়ার পরে এখানে লেটস ডু দিস এখানে আপনি ক্লিক করবেন, করলেই অপশন আসবে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। এখানে আপনি শুধু ওকে করে দেন, দিলেই আপনার কাজটুকু শেষ।